হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি শারমিন সুলতানা, শারমিন চ্যানেল থেকে বলছি। আজকে আপনাদের জন্য ভিন্ন ধর্মের একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে ডালের সবজি। সকালে রুটির সাথে এটি খেতে অনেক বেশি মজা লাগে, কারণ অনেক সময় ডিম ভাজি খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই, যার কারণে আজকে একটু ভিন্ন ধর্মের একটি সবজির আয়োজন করেছি। এখানে সবজিতে আছে কিছু পরিমাণ পেঁপে, কিছু পরিমাণে মিষ্টি কুমড়ো, তার সাথে আছে শসা এবং ডাল। এখন এটি একটু ভিন্ন ধর্ম করে রান্না করব, দেখা যাক কি হয়। এখানে রান্না করার জন্য আমি কিছু পরিমাণে নিয়েছি আদা বাটা, জিরার গুঁড়ো, লবণ, এখানে আছে হচ্ছে রসুন বাটা, সাথে আছে এলাচ, দারচিনি, সব কিছু মিক্সড করে সবজিটি রান্না করতে হবে। কিছু সামান্য কিছু পরিমাণে তেল, এবং অনেকে যদি পছন্দ করেন একটু ঘি দিতে, আপনারা ঘিও দিতে পারেন, এতে সবজিটির টেস্ট আরও বেড়ে যাবে। তো এখন আমি স্টার্ট করছি। প্রথমেই আমি একটু আদা বাটা দিয়ে নিচ্ছি, তারপরে লবণটা দিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়োটা। এখন একটু সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে নিব। আসলে মশলার হিসাবটা যে যতটুকু খাবে সেই পরিমাণেই মশলাটা দিয়ে নিবে। অনেকে মশলা একটু বেশি পছন্দ করে, অনেকে একটু কম পছন্দ করে, আর তেলের পরিমাণটাও সেইভাবেই দিতে হবে। এখন আমি সব কিছু সুন্দর করে ভালো করে মিক্স করছি। একটু সুন্দর করে মিক্স করলে টেস্টটা একটু ভালো আসে, যার কারণে সব কিছুর মধ্যে মশলা যায়, এই জন্য সুন্দর করে মিক্সড করতে হবে হাত দিয়ে। আপনারা চাইলে চামচ দিয়েও মিক্সড করতে পারেন, সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্রথমে একটু অল্প করেই পানি দিব, কারণ হচ্ছে এটি হালকা সিদ্ধ করার জন্য, যাতে কালারটা চলে আসে। তারপরে বেশি করে পানি দিয়ে দিব। এখন একটু সামান্য পরিমাণেই পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। হয়ে গেছে মিক্সড করা এবং পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। ঠিক আছে, দেখা যাক কি হয়। আজকে আমার রান্নার রেসিপি ছিল ডালের সবজি।